হব সুজন, সুখে কাটাবো কত। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা জ্বর, রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো সামিয়ানা। মেজ বউ, বাড়ি জুড়ে তো দাবানলের আগুন, আর এই আগুন নেভানোর সাধ্যি তোমার নেই। আমি যাই, আগুনটাকে আরেকটু উস্কে দিয়ে আসি। এ কি মা, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন কেন? ঘুমোলাম কোথায় যে উঠে পড়বো, সারা রাত বিছুকের পাতা এক করতে পারিনি। সে কি বলছেন মা? এমন করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। শরীর যে এখনো সুস্থ আছে এটাই যথেষ্ট নয় কি? রাতের শান্তির ঘুমটা কেড়ে নিল মেয়েটা। সে যা বলেছেন, কাল মেজ বউ যা কাণ্ড ঘটালো, তারপর কি আমাদের কারোর পক্ষে সম্ভব শান্তিতে ঘুমানোর? আমিও তো সারা রাত ছটফট করেছি, ঘুমোতেই পারিনি ঠিক করে। মা মা দেখুন, পানি না হয় ছেলে মানুষ, আর এই বয়সটাও তো ভালো নয়। এমন বয়সে তো মনটা উড়ু উড়ু হবে, তাইও ভুল করে ওই ছেলের প্রেমে পড়েছে আর কি। আমার মেয়েটা এতটা নির্বোধ হলো কি করে কে জানে। অবশ্য নির্বোধই বা বলি কি করে, যেভাবে সকলের চোখে ধুলো দিয়ে। মা 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 মা, আপনি বাণীকে যে দোষ দিচ্ছেন, মেজ বউ কি করলো? কি চাইছিল মেজ বউ? যে আমাদের বাড়ির মেয়ের সাথে ওই অবাঙালি সাইকেল মিস্ত্রির বিয়ে হোক? আচ্ছা আপনি বলুন তো, আমাদের বাড়ির মেয়েকে এতটাই ফেল না যে আমরা তাকে এইভাবে ভাসিয়ে দেবো? মেজ বউয়ের উচিত ছিল আমাদেরকে আগের থেকে জানানোর, অন্তত তাহলে জলটা এত দূর গড়াতো না, আর আমরাও বাণীকে বোঝাতে পারতাম। উল্টে মেজ বউ কি করলো মা? রাত বিরেতে ওই ছেলেটাকে বাড়িতে ডেকে একেবারে বাণীর ঘরে যেতে বললো। বলে নাকি হ্যাঁ, বিয়ের কথা বলতে ডেকেছে। কত বড় আসপর্দা মেজ বউয়ের! দুয়ানা লেখাপড়া করেছে বলে বাড়িতে বাবা মা কাউকে মান্যি করবে না ও। আরে বেচারি আমাদের বাণী মাঝখান থেকে সে কত মারটাই না খেলো, কিন্তু মা আসল দোষ কিন্তু মেজ বউয়ের। মেজ বউই তো আন্টি চা। চায়ের দরকার নেই আমার। কিন্তু আন্টি, সকালে চা না খেলে তো তোমার মাথা ধরে। হাত না মেজ বউ, আর কেন জুতো মেরে গরুদান করতে এসেছো? তুমি যদি এতই মায়ের কথা ভাবতে, তাহলে বাণীর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারতে না। এখন আর চা খাইয়ে ভালো মানুষই দেখাতে এসো না। আন্টি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। বাণী তো আমার শত্রু নয়। আমি তোমাদের না জানিয়ে। চুপ, একদম চুপ। অনেক ধানাই পানাই করেছো। হ্যাঁ, তুমি বাণীর প্রেমের কথাটা জানতে কি জানতে না? কি হলো, এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ,
শোনো মেজবউ, তোমার মিথ্যে কথায় আমরা আর কেউ ভুলছি না, হ্যাঁ বুঝেছো? বৌমনি, আমি আগেও কখনো মিথ্যে কথা বলিনি আর কখনো বলবো না, কারণ এটা আমার স্বভাবের নয়। আর আন্টি, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। আমি আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে থাক মেজো বৌমা, আর কিচ্ছু বোঝাতে যেও না। আর কোনো কিছু বোঝার মতন মনের অবস্থা এই মুহূর্তে আমাদের নেই। চা তুমি নিয়ে যাও, চা আমাদের গলা দিয়ে নামবে না। আন্টি আঙ্কেল আমার হাত থেকে চাও খাবে না? বৌমনি, তোমার চা। বাবা মা চা খেলেন না আর আমি খাবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, ভাস্কর, চা। না, আমার খেতে ইচ্ছা করছে না। শিউলি, চা। দাঁড়ান, বৌদি ভাই, এই নাও তোমার চাটা, রান্নাঘরে ফেলে এসেছিলাম। ভুলি, তুমি একটু সবার জন্য চা করে নিয়ে আসবে? ও মা, এই তো তুমি সবার জন্য চা করে নিয়ে এলে। আমার চাটা না খুব একটা ভালো হয়নি, তুমি একটু যাবে সবার জন্য ভালো করে চা করে নিয়ে আসবে? তুমি বিশু ঘটকের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কথা হয়েছে। আমাদের তাড়া আছে শুনে বলল যে আজই পাত্রপক্ষের সাথে নিয়ে আসবে মেয়ে দেখতে। হ্যাঁ, সেটাই ভালো। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাণীর বিয়ে দেব। ওকে আমি আর ঘরে বসিয়ে রাখবো না, আমার হাতে আর একদম সময় নেই। কিন্তু বাণী তো হানিকে ভালোবাসে, বাণীকে যদি ওর মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে হয়, সেটা কি ঠিক হবে? ফুলি, হ্যাঁ, তুমি বাণীকে চাটা দিয়েছো? বানিয়ে দিয়ে তো চা খাবে না বল। ঠিক আছে, তুমি যাও, আমি চাটা দিয়ে আসছি। গোড়া কেটে আগায় জল ঢালতে যাচ্ছ মেজ বউ, কোনো লাভ হবে না। Guri paisa